আজকে বানাচ্ছি সাবুর পোলাও। তো চলো রেসিপিটা স্টার্ট করি। এই যেখানে সাবু ভিজিয়ে রেখেছি, দুটো গাজর নিয়েছি, তিনটে আলু নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, দুটো ক্যাপসিকাম নিয়েছি আর একটা ছোট পাতিলেবু নিয়েছি। এটা জাস্ট হাফ লাগবে। চলো কেটে দেখাচ্ছি। আমার সব সবজি এখানে কাটা হয়ে গেছে। এরপর আমি রান্নাটা বসাবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে আমি কড়াইটা গরম হয়ে গেলে এবার একটু তেল দেবো এতে। এবার আমি এর মধ্যে একটু তেল দিয়ে নেব। এখানে আমি একদম অল্প একটু তেল দিয়ে নিয়েছি। এবার আমি তেলটা গরম হতে দেবো। তেলটা আমার অনেকটা গরম হয়ে গেছে। এবার আমি এতে কিছু ফোড়ন দেব। এর মধ্যে আমি একটুখানি সাদা জিরে দিয়ে দিলাম। এবার এই ফোড়নটার মধ্যে আমি কুচিয়ে রাখা কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার একটু নাড়িয়ে নেব। এবার একদম আঁচটা কমিয়ে দিলাম। এরপর আমি এতে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। ফার্স্টে আমি দিচ্ছি কুচিয়ে নেওয়া আলু, এরপর দেব কুচিয়ে রাখা বিট গাজর। এখানে তোমরা তোমাদের অপশান মতো সবজিপাতি দিতে পারো। আমার এগুলো ভালো লাগে তাই আমি এগুলো অ্যাড করছি। ক্যাপসিকামটা আমি পরে অ্যাড করব। এবার আমি আঁচটা বাড়িয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দেবো। এর মধ্যে আমি স্বাদ মতো নুন দেব। এরপর হলুদ দেব। হলুদটা আমি একদম সামান্য ইউজ করছি, একদমই সামান্য দিলাম। এবার আমি এটাকে নেড়ে চেড়ে নেব। এবার এটাকে একটু ভাজতে হবে। যতক্ষণ না আলু আর বিট গাজরটা যতক্ষণ না একটু নরম না হচ্ছে ততক্ষণ এটাকে ভাজবো। তার ফাঁকে আমি সাবুটাকে জল ঝরাতে দিয়েছি। সাবুটাকে আমি একদম জল ঝরাতে দিয়েছি। দেখো একদম এক্সেস জলটা পড়ে গেছে আর একদম ঝরঝরে। বেশি নরমও হয়নি আবার বেশি শক্তও না, এরকম পরিমাণে আমাদের রাখতে হবে। এটাকে আমি আরেকটু জল ঝরাতে দিয়েছি। জলটা ঝরে না। এটা আমার কিছুটা ভাজা হয়ে এসছে। এবার আমি এতে ক্যাপসিকামটা অ্যাড করে দেবো। এতে আমি এবার ক্যাপসিকামটা অ্যাড করে দিচ্ছি। এটা বানাচ্ছি আমি সাবুর পোলাও। তোমরা এটা একাদশী, পূর্ণিমা, কোনো নিরামিষ দিনে এটা করে খেতে পারবে। খুব হেলদি। আমি এটা বিকেলে খাবারের জন্য বানাচ্ছি। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। তো তোমরাও বানিও, জানিয়ে বলো কেমন হয়েছে, তো আমাকে জানাবে। এবার এতে আমি একটু চিনি অ্যাড করে দেবো। একটু মিষ্টি মিষ্টি হবে খেতে। আমি আরেকটু চিনি ইউজ করছি। এটা তোমাদের একদম স্বাদ অনুযায়ী। এটা আমি আমার টেস্টের জন্য দিলাম। তোমাদের ইচ্ছে হলে দেবে, না হলে নাও দিতে। বাট একটু মিষ্টি মিষ্টি হলে খেতে একটু টেস্টি টেস্টি হবে আর একটু ভাজা হবে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। তো তোমরা যদি মনে করো এতে কাঁচা লঙ্কা কুচির বদলে তোমরা যদি গোলমরিচের গুঁড়ো দিতে পারো তো গোলমরিচের গুঁড়ো তোমরা দিতে পারো। বাট আমি গোলমরিচের গুঁড়োটা অ্যাড করলাম না। আমি এখানে কাঁচা লঙ্কা কুচিটাই দিলাম। তো আমার এখানে প্রায় ভাজা হয়ে এসছে। আমি এবার দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। একদম আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দেবো সাবুটা। এবার এটাকে ভালো করে নাড়বো। এটাকে আমি একদম মিক্স করে নিয়েছি। জাস্ট আর 2 থেকে 3 মিনিট মতো আমি এটাকে রান্না করে নেব। এবার এতে আমি একটু লেবুর রস অ্যাড করে দেবো। তাহলে একটু খেতে টেস্ট হবে। এবার আমি এটাকে মিক্স করব। তো এটা আমার রেডি। এবার আমি এটাকে সার্ভ করব। এটা একদম রেডি হয়ে গেছে। দেখো সাবুর পোলাও। জানিয়ে বলো কেমন হয়েছে, অবশ্যই ট্রাই করো।
আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। টাটা, বাই।